আপনাকেও ধন্যবাদ। আশা করি হালিশহর টিভি চ্যানেল আমাদের হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয়ের পাশে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এবং এই এলাকাবাসীকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। তবে একটা কথা আমি বলতে চাই এখানে, যে যারা আমাদের সমালোচনা করে তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। তাদের সমালোচনার কারণেও হয়তো আমাদের ফলাফল এতটুকু এগিয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় সকল শিক্ষার্থী ও অভিভাবক সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিম উদ্দিন। ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেলকে অনেক কষ্ট করে আমাদের কাছে আসার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এবছর ঐতিহ্যবাহী হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনকভাবে হয়েছে। আমাদের পার্সেন্টেজ ছিল 83.25 আর আমাদের জিপিএ 5 ছিল 8 জন। আর অন্যান্য গ্রেডের ওরও পাশের হার ভালো, এক গ্রেডে ছিল প্রায় আমাদের 15 থেকে 16 জন। তো খুব ভালো রেজাল্ট হয়েছে এবার, সেই জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ দিচ্ছি। পরিচালনা পর্ষদ তথা প্রতিষ্ঠাতা পরিবারকে ধন্যবাদ দিচ্ছি এবং শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী যারা, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর বিশেষভাবে বলতে চাই, আমাদের শিক্ষার্থীরা এবার যে পরিশ্রমটা করেছে তাদের ফল তারা পেয়েছে। আশা করি আমাদের এই ধারা সামনে অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করে যাচ্ছি সামনে আরো ভালো ফলাফল এই এলাকার মানুষকে যাতে আমরা, আমাদের অভিভাবকদেরকে, এই এলাকাবাসীকে যাতে আমরা উপহার দিতে পারি। আমাদের খেলাধুলা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, ভলিবল টিম আছে, সাঁতারের জন্য আমাদের পুকুর আছে। আর যে আপনি যে মাঠটা আমাদের দেখছেন, এই মাঠে সবগুলো প্র্যাকটিস হয়, অনুশীলন হয়। এবার আমাদের শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার টুর্নামেন্টও আমরা অংশগ্রহণ করেছি। আমাদের 20 তারিখ, 26 তারিখ এবং 1 তারিখ আমাদের খেলা আছে, ফুটবল খেলা। আশা করি ওখানেও আমরা ভালো করব। শুধু হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয় শুধু পড়ালেখা দিয়ে নয়, খেলাধুলা দিয়েও আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিক দিয়েও আমরা অনেক ডেভেলপ, যেটা আমরা যে বার্ষিক পুরস্কার বিতরণী যে সভা হয়, ওখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এটা অনেক চমৎকার, যা আপনি জানেন। পাশাপাশি যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে পুনরায় বিদ্যালয়ে এসে নতুন উদ্যমে ক্লাস করার আহ্বান জানিয়েছেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার মান আরও বৃদ্ধির লক্ষ্যে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। আচ্ছা, একটা জিনিস স্যার, ওই যে সাম্প্রতিক এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তারা বিশেষভাবে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে অনেকে আত্মহত্যার মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে, যেটা আপনি অবগত আছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এটা দুঃখজনক। এসএসসি পরীক্ষায় ফেল করা মানে এই নয় যে সে তার জীবনের জন্য ফেল করেছে। আর একটা কথা আছে, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই ব্যর্থতার উপর সে যদি ভর করে দাঁড়াতে চায় সামনে, হয়তো এর সাথে এবার পাস করলে সে যে জিপিএটা পাইতো তার সাথে আরো ভালো ফলাফল করার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি বলবো যে এই ব্যর্থতাকে সে মেনে নিয়ে সামনে, এই ব্যর্থতার উপর ভর করে সামনে এগিয়ে যাওয়ার জন্য মনোবল সৃষ্টি করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য উচিত। আর আমি বলবো আমাদের হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয় থেকে এবার যে কয়জন ছাত্র ফেল করেছে তাদেরকে খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি হয়ে তাদের যে ফেল বিষয়গুলো আছে সেগুলোর উপর তারা ক্লাস করবে এবং পরীক্ষা দিবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ফর্ম ফিল আপ করবে। যদি তারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফর্ম ফিল আপ করে, আশা করি তারা ফেল করবে না। এবং এই যে তারা যে ফেল করেছে সেটাকে তারা পজিটিভলি নিয়ে এগিয়ে যেতে হবে তাদেরকে। যদি এগিয়ে যেতে পারে তাহলে হয়তো তারা এর চাইতে আরো বড় সাফল্যের মুখ তারা দেখতে পাবে। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের চারপাশে যে সামাজিক অবস্থা, বিশেষ করে যুব সমাজের, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোর গ্যাং, এটা আতঙ্কজনক, একেবারে মানে আতঙ্কজনক হারে বৃদ্ধি পাচ্ছে এটা পুরো বাংলাদেশে। সেই জন্য আমাদের যুব সমাজকে খেলাধুলার দিকে এগিয়ে আসতে হবে এবং
আমার মনে হয় কি প্রত্যেক অভিভাবক যদি একটু সচেতন হয় এই অবক্ষয় থেকে তারা বাঁচতে পারবে। যে তার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশে, কি করে, এগুলো যদি তারা খবরাখবর রাখে তাহলে আর তারা বিপদে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং আমার মনে হয় যে যে বর্তমান প্রেক্ষাপটে যে খেলাধুলার যে পরিবেশ বাংলাদেশ সরকার এখন সৃষ্টি করতে চাচ্ছে বা সৃষ্টি করেছে, সবাইকে খেলাধুলায় এগিয়ে আসলে যে যেটা আমরা যে মাদক মুক্ত সমাজ, মাদক ছেড়ে মাঠে চল, হ্যাঁ, যে স্লোগানটা আছে, এটা যদি আমরা মেনে নিই তাহলে এটা আসলে এটা কমে যাবে। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের হালিশহর টিভি চ্যানেল পক্ষ থেকে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। আশা করি হালিশহর টিভি চ্যানেল আমাদের হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের পাশে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এবং এই এলাকাবাসীকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। তবে একটা কথা আমি বলতে চাই এখানে, যে যারা আমাদের সমালোচনা করে তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি। তাদের সমালোচনার কারণেও হয়তো আমাদের ফলাফল এতটুকু এগিয়ে গেছে। তো তাদেরকে আমি বলবো না যে সমালোচনা না করার জন্য, তারা অবশ্যই সমালোচনা করবেন এবং যৌক্তিকভাবে করবেন, শালীনভাবে করবেন। এক একটা সমালোচনা যাতে এক একটা অধ্যায় হয়, এক একটা সমালোচনা থেকে এক একটা ইতিহাস যাতে সৃষ্টি হয়। ধন্যবাদ।